নেক্সট আমি যেটা তুলে নিয়ে আসতে চাই সেটা হচ্ছে আই রিয়েলি পার্সোনালি হ্যাভ অ্যান ইন্টারন্যাশনাল পাবলিকেশন অন দ্য মাইগ্রেন্টস অন দ্য কোভিড-19 প্যান্ডামিক। সো আমার অ্যাসেসমেন্ট এটা বলে যে বাংলাদেশি যারা প্রবাসী আছেন আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশের এখন ইকোনমিক্যাল আর্নিং কিন্তু অ্যাকচুয়ালি দ্য আরএমজি সোর্সেস অ্যান্ড দ্য রেমিটেন্সেস। সো বাংলাদেশের প্রবাসী যারা আছেন অ্যাকচুয়ালি তারা কিন্তু সেভাবে ফ্যাসিলিটেট হচ্ছে না। বাট আমাদের দেশে সেই মানি দিয়ে কিন্তু গভর্নমেন্টে রান করছে। তো আমি রিকোয়েস্ট করব নেক্সট গভর্নমেন্ট অর যারা আসেন যেন এই ব্যাপারটাগুলো একটু দেখা হয়, কারণ বাংলাদেশি বা বাঙালি শুনলে ফরেনাররা যেভাবে অ্যাটিটিউড করে ডেফিনেটলি মানে আমাদের দেশের এই যে মানি লন্ডারিং, করাপশন, অল দ্য ব্যাক ইস্যুস আমি বলবো এখন যদি ভালো কিছু হয় ডেফিনেটলি মাচ বেটার ফর দ্য কান্ট্রি। আমি একটা যদি একটু ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। লাইক আই হ্যাড বিন থ্রু দ্য ইস্যুস। সো যখন আপনি একজন এজেন্সি বা কিছু থ্রুতে অ্যাপ্লাই করে আপনার বাইরে অ্যাকচুয়ালি আমরা এখন যেটা অনেক অ্যানালাইসিস করে যেটা বলতে পারি যে সুইডেন ইজ দ্য ওয়ান অফ দ্য সেফেস্ট প্লেস টু লাইক লাইক আপনি স্টার্ট করতে পারছেন কিছু একটা। তারপরে কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্টরা মুভ অন করে যাচ্ছে পর্তুগাল অর স্পেন অর সাম আদার প্লেসেস অর ইটালি। ওয়াই? কারণ ওইখানে অ্যাকচুয়ালি তার মেন্টালিটি বা সে প্ল্যান করে এসছে যে ওইভাবে বিজনেস করবে বা ওইভাবে সেটেল ডাউন করবে। বাট বাইরের দেশে আপনার আমরা যেটা দেখেছি যে এডুকেশন সিস্টেম ইজ মাচ মাচ মানে কি বলবো মানে আমাদের দেশের সেটা তুলনা করা যায় না। বিকজ দে আর মাচ মোর নলেজেবল। তারা প্রতিটা সেশন স্টুডেন্টদেরকে পুরো ওয়ার্ল্ড আর গ্লোব সম্পর্কে জানার সেভাবে করেই তার কিন্তু গড়ে তোলে তাদের স্টুডেন্টদেরকে। আমি স্টুডেন্ট ভিসা নিয়ে কিছু একটা ইস্যু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এজেন্সির ব্যাপারে। সেটা হচ্ছে গিয়ে যখন এজেন্সিরা স্টুডেন্টদেরকে স্টুডেন্ট ভিসার জন্য সবকিছু প্রসেস করে দেয় সেটুকু পর্যন্ত কিন্তু 2% অ্যাকমপ্লিশমেন্ট, তারপরে কিন্তু আসল ফাইটটা শুরু হয়। দ্যাট ইজ দ্য রেস্ট অফ দ্য 98%। সো সেই সময় কিন্তু একজন স্টুডেন্ট বা একজন মানে প্রবাসী যাই বলেন তাকে কিন্তু অনেক কিছু ইস্যুস মধ্যে দিয়ে যেতে হয় বা স্ট্রাগল করতে হয়। তো আমাদের দেশে এজেন্সিরা এমনভাবেই বুঝায় অ্যাকচুয়ালি যে ভাই আপনি এতটুকু টাকা দিয়ে আপনি বিদেশ যাবেন, তারপর আপনি আর্ন করে বাকিটা এইভাবে সলভ করে দেবেন, এরকম অনেক রেকর্ডও আছে। এজন্যই অ্যাকচুয়ালি বাংলাদেশের এগেনস্টে আদার কান্ট্রিগুলি এতটা রেস্ট্রিক্টেড। সো আমি বলবো যে অ্যাকচুয়ালি রিয়েল ফ্যাক্ট জেনে কোনো কান্ট্রিতে কারো মাইগ্রেট করা সেভাবে প্ল্যান করা উচিত, এবং ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ইজ মোর ইম্পর্টেন্ট। নেক্সট যদি আসি রিসাইক্লিং এর ব্যাপারে, সুইডেন ইজ লাইক ওয়ান অফ দ্য renowned country to recycle the garbages from Norway even. I mean that import the garbages from Norway even. So they recycle and they create energy. So বাংলাদেশের ক্ষেত্রে হয়তো বা এটা অনেক বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। লাইক আমি যেটা দেখেছি যে বড় বড় স্টোরে লাইক ইফ আই কল অ্যাবাউট লিডল অর হেমকপ অর সাম আদার স্টোরস, ওখানে কিন্তু আপনার একটা ইয়েই আছে, আপনি ক্যান অথবা বোতল রিসাইকেল করে ইনস্ট্যান্ট ক্যাশ অথবা অ্যাকাউন্টে টাকা নিয়ে নিতে পারছেন। সো বাংলাদেশে যদি এরকম কিছু ইমপ্লিমেন্ট করা যায় আমার মনে হয় ইট উইল বি মাচ বেটার। আর আমি যদি বলি বিজনেসের ক্ষেত্রে, হয়তো বা আমাদের প্রেজেন্ট চিফ অ্যাডভাইজার অ্যাডভাইস করেছেন যে এরকম এন্টারপ্রেনার হিসেবে সবাইকেই দেখতে চান। দ্যাটস রিয়েলি প্রিটি গুড। বাট কথা হচ্ছে অপরচুনিটি। বিকজ আমি যদি বলি বাংলাদেশে আজকে আমি